প্রশাসনে ধীরে ধীরে একটি পতিত আওয়ামী লীগের লোকজনের একটি পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারের নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে। যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন, দুর্নীতির সহযোগী ছিলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানাভাবে উৎসাহিত করেছেন, তার স্বৈরাচারী পদক্ষেপ নিতে যারা উৎসাহিত করেছেন এবং বেশ বলে যারা তাকে হাতে তালি দিয়েছেন, সেই সমস্ত লোকজনকে আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছে। আমি প্রধান উপদেষ্টা, আপনার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আপনাকে আমি অনেক বেশি পছন্দ করি, আমাদের দেশের মানুষ পছন্দ করে, আপনি আমাদের দেশের গৌরবের প্রতীক। কিন্তু নানাভাবে আপনাকে ভুল বুঝিয়ে অথবা তথ্য গোপন করে পতিত স্বৈরাচারের লোকজন কিন্তু আপনার প্রশাসনের মধ্যে ঢুকে পড়ছে, দেশের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। ৫ই আগস্টের চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, ৫ই আগস্টের চেতনা বিঘ্নিত হয়ে যাচ্ছে। ৫ই আগস্ট হয়েছে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য না, স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য, স্বৈর শাসনকে কবর দেওয়ার জন্য। ভবিষ্যতে যাতে কোনো সরকার, ভবিষ্যতে যাতে কোনো ব্যবস্থা যাতে স্বৈরাচারী পদক্ষেপ নিতে না পারে, তার জন্য আপনার ৫ই আগস্টের অভ্যুত্থান ঘটেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি এই সরকারের ভেতরে পতিত স্বৈরাচারী সরকারের এজেন্টরা পুনর্বাসিত হয়ে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে পররাষ্ট্র বিভাগে গত কয়েকদিন আগে শফিউর রহমান বলে একজন সাবেক কূটনীতিককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এটা অত্যন্ত দুঃখের কথা। প্রফেসর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, অনতিবিলম্বে আপনার সরকারে যারা আছেন তাদেরকে, আওয়ামী লীগের অনুগত, শেখ হাসিনার অনুগত, যারা শেখ হাসিনার সাথে তালিয়া বাজাতেন, এই তালিয়াবাজির পার্টিকে আপনার পাশ থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু আমরা এখন দুটো একটা নাম বললাম, এরপরে কিন্তু আরো বেশি নাম বলবো জানি। প্রশাসনে, পুলিশে, প্রশাসনে, বিচার বিভাগে নানা জায়গায় পতিত স্বৈরাচারের এজেন্টরা লুকিয়ে আছে। হাইকোর্টে একজন বিচারপতি আছেন, ইমরুল কায়েস, আমার নেত্রীর বিরুদ্ধে বিচার নামে অবিচার করেছেন, আমার সাথে অবিচার করেছেন। এই সমস্ত নৌকা মার্কার বিচারপতিগুলোকে কিন্তু হাইকোর্ট থেকে সরিয়ে দিতে হবে। কথাবার্তা আমরা এখনো দেখতে পাই। আমার নামে নাম আসুজ্জামান নূর, একজন ঢাকার একজন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী পুত্র ওয়াজেদ জয়কে, সচিব ওয়াজেদ জয়কে তিনি রিসিভ করেছেন, সিওপ করেছেন। আদালতে আমি প্রশ্ন তুলেছিলাম, কারণ আমার বিরুদ্ধে অনেক মামলা। আপনারা কি আমাকে এইভাবে সিওপ করেন বা রিসিভ করেন? আইনের চোখে তো আমিও একজন বিচার প্রার্থী। কিন্তু এই হাসিনার আমলে আমরা দেখেছি কিভাবে বিচারকরা শেখ হাসিনার পুত্রকে আদালতে রিসিভ করতেন এবং সিওপ করতেন, সেই বিচারক পর্যন্ত এখন পর্যন্ত আছে।